এবার বিজয়ের মাস নিয়ে সময়ের বিশেষ আয়োজন। স্বাধীনতার ৪১ বছর পরও দুর্নীতির কলঙ্ক মুছতে পারেনি বাংলাদেশ। একদিকে সরকারি পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠার দাবি যেমন উপেক্ষিত থেকেছে, একই সঙ্গে অন্যদিকে পাল্লা দিয়ে বেড়েছে বেসরকারি খাতের দুর্নীতিও। এই অবস্থায় দুর্নীতি দমন কমিশন দুদককে শক্তিশালী করার দাবি উঠলেও তা এখনো কাগুজে বাঘ হয়েই আছে। তবে এত কিছুর মাঝেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন পর্যবেক্ষকরা। এহসান জুয়েলের রিপোর্ট। বাড়ছে মানুষ, তার সাথে সমান্তরালে বাড়ছে সামাজিক নৈরাজ্য আর অস্থিরতা। সরকারি বেসরকারি পর্যায়ে দুর্নীতির অভিযোগ প্রতিদিন উঠে আসছে গণমাধ্যমে। আর তাতে রাষ্ট্রযন্ত্র যেমন আক্রান্ত হচ্ছে, পাশাপাশি ব্যাহত হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার পথে স্বাধীন বাংলাদেশের যাত্রা। আর এজন্য দেশের রাজনীতির চলমান ধারাকেই অভিযোগের তীরে ভিড়ছেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক অস্থিরতা দুর্নীতির জন্যই সৃষ্টি হয়, কারণ বাংলাদেশের রাজনীতিবিদরা যেভাবে ক্ষমতায় আসার জন্য ব্যস্ত, তাতে মনে হয় যে ক্ষমতায় গেলেই সবকিছু পাওয়া যাবে। রাজনীতি আর ব্যবসা বা বিনিয়োগ একাকার হয়ে গেছে। যেটা রাজনীতি সেটাই ব্যবসা, যেটা ব্যবসা সেটাই রাজনীতি। দুর্নীতির প্রধান কারণ যেটা, এখানে দুর্নীতি যারা করে তাদের বিচার হয় না, তাদের শাস্তি হয় না। তারা কিন্তু আপনার ধরাছোঁয়ার বাইরে থাকছেন, একটা কালচার অফ ইম্পিউনিটি যেটা বলে। দুর্নীতি কমানোর জন্য কোনো লক্ষণীয় উদ্যোগ বাংলাদেশে গত কয়েক বছর ধরে দেখা যায়নি। দুর্নীতির বিপক্ষে নির্বাচনী ম্যানিফেস্টোতে রাজনৈতিক দলগুলোর সরব উপস্থিতি থাকলেও টিআইবির বার্ষিক প্রতিবেদনে 2001 থেকে 2005 সাল পর্যন্ত বিশ্বের 1 নম্বর দুর্নীতিগ্রস্ত দেশের নাম ছিল বাংলাদেশ। 2012 সালে এসে বাংলাদেশ 13তম স্থানে দাঁড়িয়ে। সরকারি বেসরকারি খাতের দুর্নীতি নিয়ন্ত্রণে না আসায় অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে বাধাগ্রস্ত। সরকার তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলি বাস্তবায়িত হয়নি। যদি আমরা দুর্নীতিকে কার্যকরভাবে মধ্যম পর্যায়ে নিয়ন্ত্রণ করে নিয়ে আসতে পারতাম, তাহলে আমাদের জাতীয় প্রবৃদ্ধি 10% হতে পারত। বেসরকারি খাতের দুর্নীতি তো বেসরকারি খাত দূর করতে পারবে না, সেটা দূর করার দায়িত্ব সরকারের। আর এই ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে উঠছে দুদকের সীমাবদ্ধতা। কারণ হিসেবে প্রতিষ্ঠানটির উপর সরকারি নিয়ন্ত্রণের কথাই বলছেন সংশ্লিষ্টরা। আমরা শক্তিশালী দুর্নীতি দমন কমিশন পাই নাই। দুর্নীতি দমন কমিশন বলেন, এই ধরনের প্রতিষ্ঠানগুলোর উপরে কিন্তু রাজনৈতিক এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ বা প্রভাব বিস্তারের একটা খুব সুস্পষ্ট ধারা আমরা দেখতে পাই। দুদককে শক্তিশালী করার দাবিটি তাই উঠে এসেছে সব মহলে। বর্তমানে দেশের রাজনৈতিক সংস্কৃতির চলমান ধারাটি সবসময় মনস্তাত্ত্বিক চাপের মুখে ফেলেছে দুদককে। অভিযোগ উঠেছে, স্বাধীন এই কমিশনটির কাজে সব আমলেই সরকারি ইচ্ছের প্রতিফলন ঘটেছে। তাই আস্থা সংকট কাটিয়ে প্রাতিষ্ঠানিক সংস্কার করা গেলেই পূরণ হবে দুর্নীতিমুক্ত দেশ গড়ার স্বপ্ন।